আজকে বিরিয়ানির ফুল রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছো। এই যে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, তারপর আলুটা মাখিয়ে নিয়েছিলাম, এরপর তেলের উপর ছেড়ে দিলাম, ছেড়ে ভালো করে আলুটা সুন্দর মতো ভাজতে লাগলাম। আলুটা ভাজতে ভাজতে দেখো সূর্যি মামা মাথার উপর কতটা সুন্দর লাগছে। সূর্যি মামা, তার উপর আমি ছাদে রান্না করতেছিলাম আর ভিউটা দেখতেছিলাম। এই দেখো আমার মাটির চুলায় রান্না করতেছি। হয়ে গেলে নামিয়ে এনে এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল, বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়েছিলাম, এরপর আদা বাটা, রসুন বাটা, যা যা লাগে সব কিছু দিয়ে, লবণ দিয়ে, তারপর বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতেছিলাম। কষিয়ে এক পর্যায়ে হয়ে গেলে এরপর চালটা নিয়ে সে মশলাতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে খানিকটা পরিমাণ মতো চাউলটা ভাজতে লাগলাম যতক্ষণ না ভাজাটা হয়ে যায়। এবার ভাজাটা আস্তে আস্তে নাড়তে নাড়তে যে ভাজাটা হয়ে যাবে, হয়ে গেলে আমার আম্মু শিখিয়ে দিয়েছে, হাতে নিলে বোঝা যাবে যে চাউল ভাজাটা হয়ে গিয়েছে। এভাবে চাউল ভাজা হয়ে গেলে রাইস কুকারের ভিতরে চাউলটা দিয়ে তার পরিমাণ মতো পানি দিয়ে এরপর বিরিয়ানি মশলা দিয়েছিলাম, খানিকটা পরিমাণ বেরেস্তা দিয়েছিলাম, এবার ফ্যাটানো যে দুধটা ছিল সেই দুধটা দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম। তারপর দেখছি 100%-এর ভিতরে প্রায় 80% মতো হয়ে গেছিলো। তখন আবার একবার চামচ দিয়ে সুন্দর মতো নেড়ে নিলাম। নেড়ে এরপর বেরেস্তা দিয়েছিলাম। বেরেস্তা দেওয়ার পরে যে একটু ঘি ছিল, সামান্য পরিমাণ ঘি ছিটিয়ে দিয়েছিলাম, দিয়ে আমার বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।